যুদ্ধবিরতির মাঝেই ফের ইরানে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি। পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আবারও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে। সে বিষয়ে ইসরায়েল তার নীতিগত অবস্থান থেকে এক চুলও সরে আসবে না। প্রয়োজনে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না তেল আবিব। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১৪কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে ইরানের পারমাণবিক সক্ষমতাকে ইসরায়েল এখনও নিজেদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। তার ভাষায়, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক বিকল্পও খোলা থাকবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে ইসরায়েল প্রয়োজনে এককভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের আলোচনা সামনে এসেছে। তবে এসব উদ্যোগ নিয়ে এখনও আনুষ্ঠানিক ও চূড়ান্ত কোনো সমঝোতার বিষয়টি আন্তর্জাতিকভাবে নিশ্চিত হয়নি। পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য এখনও পুরোপুরি দূর হয়নি। এদিকে ইসরায়েল দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে জানিয়ে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে যে কোনো নতুন সামরিক সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক বক্তব্য তেহরান তেল আবিব উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছে। এরপর জানবেন, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের জবাব হিসেবেই এই হামলা পরিচালনা করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে এবং মার্কিন বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরানের দাবি অনুযায়ী কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়। আইআরজিসি বলছে, এই অভিযানের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব কঠোরভাবেই দেওয়া হবে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে। প্রাথমিক তথ্যে মার্কিন সেনাদের কোনো প্রাণহানির খবর নিশ্চিত করা হয়নি। তবে হামলার পর কুয়েত ও বাহরাইনের বিভিন্ন সামরিক স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হামলার পর বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং কিছু এলাকায় সাময়িকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কুয়েতও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং সম্ভাব্য নতুন হামলা মোকাবিলায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরপর জানবেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে অংশ নিতে ৯০টিরও বেশি দেশ নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার প্রেস টিভি ও তাসনিম নিউজ সহ একাধিক ইরানি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী এবং আলী খামেনির শেষকৃত্য আয়োজন কমিটির সম্পাদক আলী আকবর পুরজামশিদিয়ান জানান, ইতোমধ্যে ৩০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর আবেদন করেছে। এছাড়া বিশ্বজুড়ে বিশিষ্ট শিক্ষাবিদ, ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় একটি বৃহৎ জাতীয় এবং আন্তর্জাতিক আয়োজনের প্রস্তুতির জন্যই শেষকৃত্যের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছিল। পুরজামশিদিয়ান জানান, প্রয়াত নেতার কার্যালয় এবং ইসলামী বিপ্লবের বর্তমান নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা খামেনির নির্দেশনা অনুযায়ী কয়েকদিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, নেতার কার্যালয় এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের নেতৃত্বে গঠিত জাতীয় সদর দপ্তরের তত্ত্বাবধানে সব কর্মসূচি পরিচালিত হবে। নিরাপত্তা, লজিস্টিক, অবকাঠামো, সংস্কৃতি, গণমাধ্যম, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে পৃথক বিশেষায়িত কমিটিও গঠন করা হয়েছে। শেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান তেহরান, কোম, মাশহাদ এবং ইরাকে অনুষ্ঠিত হবে। তেহরান, কোম ও খোরাসান রাজাবি প্রদেশে প্রাদেশিক সমন্বয় কেন্দ্র গঠন করা হয়েছে। পাশাপাশি সারা দেশে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পুরজামশিদিয়ান বলেন, ইরান ও ইরাকের কর্মকর্তাদের ধারাবাহিক সমন্বয়ের পর ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে একটি জাতীয় আয়োজন কমিটি গঠন করা হয়েছে। এ সমন্বয় বৈঠকগুলোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৮ জুলাই মরদেহ ইরাকে নেওয়া হবে। বাগদাদ অথবা নাজাফ বিমানবন্দরে ইরাকের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় অভ্যর্থনার আয়োজন শেষে নাজাফ এবং কারবালার পবিত্র শহরে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর দিন ৯ জুলাই পবিত্র নগরী মাশহাদে জানাজা ও দাফন সম্পন্ন হবে। সেখানে ইমাম রেজার মাজারের পাশাপাশি আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের সমাহিত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশ ও প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপক অংশগ্রহণ মুসলিম বিশ্বের সংহতি আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে জনগণের অংশগ্রহণ সহজ করতে ইরান সরকার বিভিন্ন এলাকায় সরকারি ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে ৪ ও ৫ জুলাই তেহরান প্রদেশে, ৬ জুলাই তেহরানে মূল জানাজার দিন সারা দেশে, ৪ জুলাই কোমে এবং ৯ জুলাই খোরাসান রাজাবি প্রদেশে সরকারি ছুটি থাকবে। সংবাদ সম্মেলনে পুরজামশিদিয়ান জানাজায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান। তেহরান মেট্রো ও সিটি বাস বিনা ভাড়ায় চলবে এবং মেট্রো সার্বক্ষণিক সেবা দেবে। রাজধানীর প্রবেশপথগুলোতে ব্যক্তিগত গাড়ির জন্য বড় পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হবে বলে জানান তিনি। পুরজামশিদিয়ান জানান, অনুষ্ঠান কভার করতে ৩০০ জনের বেশি বিদেশি সাংবাদিক নিবন্ধন করেছেন। এ সময় ইন্টারনেট সেবা সীমিত করার কোনো পরিকল্পনা নেই এবং অংশগ্রহণকারীদের সহায়তায় একটি জাতীয় তথ্য সেবা হটলাইনও চালু করা হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, ইমাম রেজার মাজার প্রাঙ্গণে এমন একটি স্থান দাফনের জন্য নির্ধারণ করা হয়েছে যাতে সাধারণ মানুষ সহজে সেখানে যেতে পারেন এবং অন্য জিয়ারতকারীদের চলাচলেও বিঘ্ন না ঘটে। এরপর জানবেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সম্পূর্ণ বা শতভাগ প্রশাসনিক এবং সামরিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির এক শীর্ষ মন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে গাজা ভূখণ্ডের ওপর তাদের কর্তৃত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটি চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী এলি কোহেন ওই রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে অবরুদ্ধ গাজা নিয়ে তাদের সামরিক অগ্রগতির একটি পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান যে মাত্র ২ মাস আগেও গাজা উপত্যকার ৫৩% এলাকা ইসরায়েলি বাহিনীর অধীনে ছিল, যা ১ মাস আগে বেড়ে প্রায় ৬০% পৌঁছায়। বর্তমানে গাজার নিয়ন্ত্রণ পরিস্থিতির আরও উন্নতি হয়েছে এবং এই মুহূর্তে ভূখণ্ডটির প্রায় ৭০% এলাকা সরাসরি ইসরায়েলের কবজায় রয়েছে। মন্ত্রী কোহেন তার দেশের কঠোর সামরিক অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে তেল আবিব কোনো অবস্থাতেই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে গাজায় আর ১ মিলিমিটারের জন্য মাথাচাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ দেবে না। হামাসের সম্পূর্ণ রাজনৈতিক ও সামরিক বিলুপ্তি নিশ্চিত করতেই মূলত ইসরায়েল গাজার শতভাগ নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য এই ধারাবাহিক অভিযান ও কৌশলগত অগ্রগতি বজায় রাখছে।